আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা হা হরফের মাশক করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেব হা হরফের মাখরাজ। হা হরফের মাখরাজ হচ্ছে আকসাল হালক, অর্থাৎ হালকের দূরবর্তী স্থান থেকে হা হরফটি উচ্চারিত হয়। হা হরফটি উচ্চারণের সময় যখন হারাকা যুক্ত হবে বা সাকিন যুক্ত হবে, আওতার ও সৌতিয়া ধ্বনিতন্ত্র সম্পূর্ণ খোলা থাকবে। হা হরফের ভিতরে 5টি সিফাত রয়েছে। এক নম্বরে হচ্ছে হামসের কাজ হচ্ছে বাতাস চালু থাকবে। 2 নম্বরে হচ্ছে রখাওয়ার কাজ হলো আওয়াজ চালু থাকবে। 3 নম্বরে কাজ হলো ইস্তিফাল, অর্থাৎ হরফটি পাতলা হবে, জিহ্বার গোড়া এবং হরফের আওয়াজ মুখের নিচের দিকে থাকবে। 4 নম্বরের কাজটি হলো ইনফিতাহ, অর্থাৎ জিহ্বার মধ্যখান উপরে তালু থেকে পৃথক থাকবে। 5 নম্বরে ইসমাত, ধীরে জমে আদায় হবে। আসলে ইনশাআল্লাহ আমরা হা হরফের মাস্কে চলে যাই। হা হরফটি মাস্কের ক্ষেত্রে আমরা কয়েকটি পদ্ধতি ব্যবহার করব। প্রথমে আমরা হরফের মাস্ক করব, এরপরে হচ্ছে হারাকাতের মাস্ক করব, এরপর হচ্ছে মুসাদ্দাতের মাস্ক করব, সুকুনের মাস্ক করব, লিনের মাস্ক করব, এরপরে ইনশাআল্লাহ আমরা হরফের ছন্দ দিয়ে মাস্ক করব। আসুন আমরা মাস্কে চলে যাই। আসুন, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ভিতর থেকে আমাদের বাতাসটাকে বের করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হি হি, হু, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হি হি, হু হু, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ আমরা খেয়াল করব যে আমাদের রখর সিফাত যেন আদায় হয়, খামসের পাশাপাশি বাতাস আওয়াজ উভয়টাই চালু থাকবে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা অনেকে এই ভুলটা করে ফেলি। হা উচ্চারণের সময় হ্যাঁ, অর্থাৎ আওয়াজটাকে বন্ধ করে ফেলি। এটা করা যাবে না, আওয়াজটাকে আমাদের জারি রাখতে হবে। হ্যাঁ, 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 হ্যাউ হ্যাঁ, হ্যাউ হ্যাঁ, হেই হ্যাঁ, হেই হ্যাঁ, 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 হি, ইহ, হু, উহ। এখন আমরা হরফের ছন্দ দিয়ে মাস্ক করব। হ্যানি, হুনি, হ্যাংকি, হ্যাঁ ওয়ালি, হ্যাঁ, হ্যানি, হুনি, হ্যাংকি, হ্যাঁ ওয়ালি, হ্যাঁ, ওয়ালি, হ্যাঁ হু, হ্যাহি, ওয়ালি, হ্যাঁ হু, হ্যাহি, মিনাল মুহাহি, মিনাল মুহাহি, মিহা ওয়ালি, হ্যাঁ। এখন আমরা কোরআনুল কারীম থেকে বিভিন্ন আয়াত দিয়ে মাস্ক করব। ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া, فإن الجنة هي المأوى